হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো বিষয়টা হচ্ছে জিদ্দা কিন্তু দুর্গাপুজো থেকে সরে যাচ্ছে। এটাতে আবার বলছি, আমি অন্তত হ্যাপি। যে হ্যাপি নয় সেটা আলাদা পয়েন্ট, আলাদা ডিবেট। কিন্তু আমি বারবার মনে করি যে দুর্গাপুজোয় এসে সমস্ত বক্স অফিসের পিন্ডি না চটকে জিদ্দা যদি দুর্গাপুজো থেকে সরে যায়, এটা প্রডিউসারের যদি সিদ্ধান্ত হয় যে এরকম সিদ্ধান্ত, তাহলে আমার মনে হয় খুব খুব ভালো চয়েস, প্রচণ্ড ভালো চয়েস। এবং যে টাইমে আসছে জিদ্দা, এটা আমার মনে হয় অনেকটা ভেবেচিন্তে নেওয়া একটা খুব ভালো ডিসিশন। কারণ ওই টাইমে গরমের ছুটি থাকে, যে টাইমে জিদ্দা আসছে। তো গরমের ছুটিতে যদি জিদ্দা আসে, তার একটা অ্যাডভান্টেজ থাকবে। তার জন্য কিন্তু জিদ্দাকে ইতিমধ্যেই প্রমোশন শুরু করে দেওয়া আমার মনে হয় খুব 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 জরুরি। কারণ একমাত্র জিদ্দার এটা কামব্যাক মুভি বলা হচ্ছে, বড় ছবি বলা হচ্ছে, এত কিছু বলা যখন হচ্ছে, তখন এই ছবিটাকে আরও বড় করে মার্কেট করে খুব খুব ভালো হবে। কারণ ওই টাইমে কোনো বড় ছবি নেই হিসাব মতন দেখতে গেলে, এবং উইন্ডোজে যা ছবি আছে সেটা জিদ্দার সাথে কম্পিট করার মতন বা মাস ছবির সাথে কম্পিট করার মতন নয়। তো খুব ভালো চয়েস। কেন বলছি এই কথাটা? থ্যাংক ইউ প্রীতিশ ভাই, ও আমাকে পাঠালো। ও পাঠালো বলেই জানতে পারলাম। বিষয়টা হচ্ছে আজকে টলি বাংলা বক্স অফিস তাদের পক্ষ থেকে একটা দারুণ দারুণ জিনিস পোস্ট করা হয়েছে, যে তারা ইনসাইডার দিচ্ছে যে এই ঘটনা নাকি ঘটেছে ইন্ডাস্ট্রির ভিতরে, সেটাই তারা জানাচ্ছে। তা আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে বিষয়টা কি হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। প্রথমত এই যে এই হচ্ছে সেই পোস্ট। এই পোস্ট হচ্ছে সপ্তদিনের গুপ্তধন এবং জিদ্দার ছবিকে কেন্দ্র করে, এবং এখানে রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে। এবার এই রিলিজ ডেট জানিয়ে দেওয়া যেটা হয়েছে, সেটা রিলেটেড আমরা একটুখানি কথা বলে নেবো। আগে ব্যাপারটা পড়ি। অ্যাজ পার রিসেন্ট বাজ, সপ্তদিনের গুপ্তধন ইজ সেট টু রিলিজ অন 15th May, অ্যান্ড কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, is set to release on 29th May. Still, it's not 100% confirmed, but producers are thinking it. Let's wait for the official announcement. With Jeet movies on same date, one Surinder Films movie and one উইন্ডোজ প্রোডাকশন মুভি উইল রিলিজ। মানে জিদ্দার সাথে সেখানেও কিন্তু ক্ল্যাশ হবে, কিন্তু এই ক্ল্যাশটা কখনোই কিন্তু পুজো ক্ল্যাশের মতো নোংরা ক্ল্যাশ হবে না। পুজোর লড়াইটা ভরা বোর, আমি বলে এসেছি, বড্ড নোংরা হয়, বড্ড মানে বাজে টাইপের হয়, এবং দেখতেও বাজে লাগে, ভাবতেও বাজে লাগে। মানে কি বলবো, মানে পুজোর ব্যাপারটা না খুব খারাপ হয়। এবং আমি বারবার বলছি, এই আমরা দেব ভার্সেস জিৎ না সত্যিই দেখতে চাই না। এই যে দেব আর জিৎ বলেছিল না নিজেদের ভিতরে শর্ট করে তারা ইয়ে করে দেবে, জিদ্দা কিন্তু পুজো ছেড়ে দিল দেবদার জন্য। এটা কিন্তু আনন্দের কথা, একটা বিরাট আনন্দের কথা। এবার যদি ধরো জিদ্দা পুজোয় আসতো, বহুরূপী 2, আজকে একটা এসবিএফ এর ছবি আসছে, কালকে একটা দেবের ছবি আসছে, তো এতগুলো ছবির সাথে চাপ খেয়ে শুধু শুধু বড় বড় ছবিগুলো এসে ভালো ছবিটাকে নষ্ট করে ফেলতো, ডিস্ট্রয় করে ফেলতো। খুব ভালো চয়েস যে গরমের ছুটিতে আসছে, ওই মে মাসের টাইমটাতে উত্তপ্ত গরম। আর যদি ছবির দম থাকে, একেনবাবু ব্যবসা করেছে ভাই, নর্মাল টাইমে এসে ব্যবসা করেছে। তো আমি শিওর যে জিদ্দার ছবির দম থাকলে ছবি দারুণ ব্যবসা করবে, শুধু প্রমোশনটা ভালো হতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে ছবিটাকে, ব্যাস। এবং দুর্গাপুজো সত্যিই বলছি, আমার মনে হয় না দরকার আছে ওই ছবিটার জন্য। কারণ দুর্গাপুজোয় যখনই একটু ধরো সো কল্ড বড় নাম, অ্যাজ লাইক উইন্ডোজ, অ্যাজ লাইক দেব, অ্যাজ লাইক এসভিএফ, এই নামগুলোর বাদ দিয়ে যদি কোনো নাম আসে, তাকে শুধু শুধু চাপা হয় ভাই, একটা ভয়ানকভাবে চাপা হয়। এবং তার ছবি ভালো হোক, তুমি সেই মানে যত ভালোই কাজটা নিয়ে চলে আসো না কেন, সেই ছবিটাকে চেপে চুপে সেই একদম ভালো ছবিটারও পিন্ডি চটকে দেওয়া হবে। তার থেকে তো বেটার না আমরা মে মাসে আসি। এবং একটা জিনিস ভালো করে ভেবেচিন্তে দেখো, বড় ছবি একসাথে ক্ল্যাশ না করার থেকে যদি বড় ছবি একটা সার্টেন গ্যাপ দিয়ে দিয়ে আসে, মানুষও টিকিট কেটে 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 দেখতে যেতে পারবে। আজকে কেউ বলে বিপ্লবী যারা দেখবে, তারা কিন্তু দেশু সেভেনেরও দর্শক। তো তারা তো দেশু সেভেন দেখবে, যখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হয়তো আর দেখবে না, সেটার আর ইয়ে ছিল না, সেটার আর দেখার মানে সেই জায়গাটাই থাকলো না। যারা দেশু সেভেনের দর্শক, তারাও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে দৌড়াবে। কেন? কারণ ডেটটা আলাদা হয়ে গেল। এক নাগারে 500 টাকা বার করা খুব কঠিন, কিন্তু এক নাগারে যদি 100 টাকা করে বার করতে হয় এবং 3 মাস অন্তর বার করতে হয়, আরামসে তুমি বার করতে পারবে, কোনো চাপ নেই। এবং তুমি যদি ভালো করে নন্দী মুভিসের কথাও চিন্তা করে দেখো, ওরা মে মাসে রিলিজ করছে, ওরা আগস্ট মাসে রিলিজ করছে, এই পয়েন্টে ওরা খুব স্ট্রিক্ট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এবং দেশু সেভেনেও ওরা অ্যাজ প্রডিউসার হয়তো ঢুকে যেতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো কোথাও গিয়ে অনেক অনেক আনন্দের খবর। আমি বারবারই মনে করি, আমি প্রথম থেকেই বলে এসেছি এই কথাটা, যে জিদ্দার সাথে নোংরামি করা হবে যদি জিদ্দা দুর্গাপুজোয় আসে। তো তার থেকে বেটার জিদ্দা আগে নিজেকে প্রুভ করুক, একটা দুর্দান্ত ঘ্যামা বক্স অফিস দিক, তারপরে আসুক দুর্গাপুজোয়। এবার হল মালিকরাও বলবে হ্যাঁ, এই লোকটাকে হিউজ বক্স অফিস কালেকশন দেয় ভাই, এই লোকটাকে দিতে হবে। 3টে ছবি দিয়ে প্রুফ করে দিক, উইন্ডোজের মতো। আমার মনে হয় সব থেকে বেস্ট চয়েস এটাই হবে। এবং যদি এটা চয়েস করে থাকে, এই ডেটটাকে চয়েস করে থাকে, আমার মনে হয় খুব খুব ভালো চয়েস। এবং খুবই আনন্দের খবর, আমার জন্য তো খুবই আনন্দের খবর। আমি প্রচণ্ড খুশি হয়েছি যে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দুর্গাপুজো ছেড়ে
এই টাইমটাতে আসছে, খুবই ভালো চয়েস। কারণ ওই মারামারি করা, ওই শো পাওয়া নিয়ে এ ওকে কাদা ছোড়াছুড়ি, এগুলোর ভিতরে জিদ্দা থাকেন না। প্রচণ্ড একটা পজিটিভ পার্সন, প্রচণ্ড একটা ক্লিন পার্সন। তখন ব্যাপারটা কি দিকে যেত বলো তো? জিদ্দার সাথে রাজনীতি করে, জিদ্দার সাথে নোংরামি করে জিদ্দাকে হাঁটিয়ে দেওয়া হতো। তারপরে একদল লোক বলতে শুরু করতো জিদ্দা ফ্লপ স্টার, এই হ্যানা ত্যানা এসব বলা হতো। বাট এটা তো বাস্তব সত্যি নয়। জিদ্দার তো দম আছে ছবি দারুণ ব্যবসা করার, সেটার দম এবার দেখিয়ে দেবে। চল, দারুণ টাইমে আসছে আমার তো মনে হয় অন্তত। এবং আমার মনে হয় যে এডওয়ার্ডও ওই ঠাকুমার যে গল্পটা, ওরকম একটা কিছু উইন্ডোজের তরফ থেকে আসে। উইন্ডোজ এখন ফর্মে নেই, সুতরাং উইন্ডোজের কে ভয় পাওয়ার মতন কিছু নেই। এবং সুরেন্দ্র ফিল্মসের যে ছবিটাই আসুক না কেন সেটা খাদান তো নয়, সুতরাং চাপও নেই। সুতরাং জিদ্দা পুরো ছক্কার পর ছক্কা হাঁকাতে পারে। জিতিয়ান্সরা এটা ভাবো যে দেব ভার্সেস জিত হয়ে দুটো ফ্যান বেস মারামারি করে, সেটা একটা নোংরামি করে, মানে যেটা নিয়ে কথা বলতে যাবো সেটা নিয়ে একটা অশান্তি, ইউটিউবারদের ভিতরে একটা অশান্তি। কারণ আমরা তো বাংলা সুপারস্টারদের সেলিব্রেট করি না। যদি ধরো জিদ্দাকে একটু সেলিব্রেট করলাম, দেব ফ্যান্সরা বলবে, দেবদাকে সেলিব্রেট করলে জিত ফ্যান্সরা বলবে। তার থেকে বেটার না আমি হোল টাইমটা জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করলাম। মানে মে মাসে আসছে, মানে আমি এপ্রিল মাস থেকে সেলিব্রেট করা শুরু করবো ভাই। ঠিক আছে, তো আমি এপ্রিল মাস থেকে সেলিব্রেট করতে করতে মে মাস যাবো, মে মাসটা আমি সেলিব্রেট করবো, আমি জুন মাসটাও সেলিব্রেট করবো। তো এটা একটা একটা ড্র্যাগ। এবং আমরা দেখেছি যে জিদ্দাকে নিয়ে আমি নিজে প্রায় 500-র উপরে ভিডিও বানিয়েছি বোধহয় একটা সিনেমাকে কেন্দ্র করে। হতে পারে রাবণ, হতে পারে চেঙ্গিস, ঠিক আছে? তো এটাই তো করতে চাই, যাতে জিদ্দাকে আরো বড় সেলিব্রেট করতে পারি। খুব ভালো চয়েস, আমার মনে হয় প্রচন্ড ভালো চয়েস। এবং দেব ভার্সেস জিত চাই না, সিরিয়াসলি বলছি, ইন্ডাস্ট্রির ভালোর জন্য চাই না, ডিস্ট্রিবিউটাররা চাইছে না দেব ভার্সেস জিত, ঠিক আছে? তো খুব ভালো, খুব ভালো চয়েস। এবং আমি এটা বিশ্বাস করি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, কন্টেন্টের দম আছে, ছবিটা আসবে, ব্যবসা করবে, ছবিটা হিট হবে, এটা আমার গাট ফিলিং বলছে। কিন্তু পুজোয় নয়, পুজোয় এসে জিদ্দার সাথে অন্যায় হতো, অনেক ভালো চয়েস আমার এটা মনে হয়েছে। এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।